পৃথিবী বিলিয়ন বছর পুরনো, কিন্তু মানব জাতির সূচনা হলো এক বিশেষ আত্মার মাধ্যমে। আল্লাহ তাআলার সৃষ্টির প্রথম মানুষ আদম আলাইহিসসালাম। আজ আমরা খুঁজে দেখব ইসলামের দৃষ্টিতে কোথা থেকে শুরু হলো মানব ইতিহাস এবং সেই সত্যের সাথে বিজ্ঞানের প্রাচীন আবিষ্কারগুলোর মিল। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। সূরা মুমিনুন। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ। আল্লাহ তাকে জান্নাতে সৃষ্টি করেন এবং শয়তানের প্রচারণায় তিনি ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে অবতীর্ণ হন। অনেক ইসলামী ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম অবতরণ করেছিলেন শ্রীলঙ্কার পাহাড় সেরেন পাহাড়ে, আর হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেছিলেন জেদ্দায়, বর্তমান সৌদি আরবে। পৃথিবীতে অবতরণের পর আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম মিলিত হয় আরাফাতের ময়দানে। সেখান থেকেই মানব জাতির বংশ বিস্তার শুরু। ইসলাম বলে এই পৃথিবী তখন সম্পূর্ণ নির্জন ছিল, মানুষ তখনও সভ্যতার সূচনা করেনি, কিন্তু আল্লাহ তাদেরকে শিখিয়েছিলেন ভাষা, জ্ঞান ও জীবনের কৌশল। কোরআনে সূরা আল বাকারায় বলা হয়েছে, আল্লাহ আদমকে সবকিছুর নাম শিখিয়েছিলেন। এটি ছিল জ্ঞানের সূচনা এবং সেখান থেকেই মানব সভ্যতা ধীরে ধীরে বিকশিত হতে থাকে। বিজ্ঞানের মতে প্রথম সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়া, বর্তমান ইরাক অঞ্চলে, যেখানে টিগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মানুষ প্রথম শহর নির্মাণ করে। আশ্চর্যের বিষয় হলো, ইসলামেও এই অঞ্চলকেই বলা হয়েছে প্রাচীন নবীদের ভূমি। যেমন নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম ও সালেহ আলাইহিসসালাম সবাই এই এলাকারই নবী ছিলেন। অর্থাৎ ইসলামের ইতিহাস ও প্রত্নতান্ত্রিক ইতিহাস এখানে এসে মিলে যায়। ইতিহাসের সবচেয়ে পুরনো মানচিত্র পাওয়া গেছে বেবিলন অর্থাৎ ইরাক থেকে, যা খ্রিস্টপূর্ব 600 সালে, এবং তাতে পৃথিবীর কেন্দ্র হিসেবেও বেবিলনকে দেখানো হয়েছে। এটি প্রমাণ করে মানুষের সভ্য চিন্তা ও পৃথিবী বোঝার প্রচেষ্টা এখান থেকেই শুরু। আর ইসলামী ইতিহাসেও বেবিলন এলাকার উল্লেখ আছে নমরুদ রাজা ও ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায়। আজ আমরা জানি মানুষ এসেছে আল্লাহর সৃষ্টি হিসেবে, আর সভ্যতা শুরু হয়েছে সেই ভূমিতেই, যেখানে নবীরা পাঠানো হয়েছিল মানবতাকে সঠিক পথে ফিরিয়ে আনতে। ইসলাম ও ইতিহাস দুটো দিক থেকেই এই পৃথিবী আমাদেরকে শেখায়, মানুষ পৃথিবীতে শুধু বসবাসের জন্য নয়, বরং আল্লাহর নির্দেশ অনুসরণের জন্য, জীবন গড়ানোর জন্য।